সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর আমরাও বেশ ভালো রয়েছি। সকাল সকাল আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এইখান থেকে। তো অ্যাজ ইউজুয়াল যেমন প্রত্যেক দিন হয়, একদম সকালবেলায় চলে এসেছি ছাদে আমার ছাদ বাগানের কাজ করতে। তো দেখো, আজকে যে গাছটা প্রতিস্থাপন করব এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া। আশা করি অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। তো যেমন আমি যেভাবে মাটি আমার রেডি করা আছে, তো এটাও দেখো একটা ইনডোর প্ল্যান্টের যে টব, সেটা খুব সুন্দর ডিজাইনের একটা টব। এই টবটা এনেছিল দাদাভাই, মানে আমার ভাসুর। তো অনেক দিন আগের থেকেই আনা ছিল, তো সেগুলো এটার মধ্যে ছিল একটা অন্য গাছ ছিল, কিন্তু এখন সেই গাছটার থেকে আমি ওটাকে ছাড়িয়ে একটা অন্য গাছ, এই যে সং অফ ইন্ডিয়া, এটা আমি প্রতিস্থাপন করছি। আর মাটি আমার আগের থেকেই বললাম রেডি করা ছিল, যে মাটিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন, যে ভার্মি কম্পোস্ট মিক্সড করে সেটা। তো দেখো, এই গাছটা আমি এখন লাগিয়ে দিলাম। তো যেটা আগের দিনও তোমাদেরকে বলছিলাম যে এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগেকার, এখন রিসেন্ট এগুলো নয়, কিন্তু তবুও যে বললাম যে আমার ফোনে এগুলো রয়ে গেছে, তো সেই জন্য ওইগুলোকে আগে আমি পোস্ট করছি। তারপর আবার রিসেন্ট ভিডিও অবশ্যই তোমাদের সামনে নতুন নতুন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো, এটাও একটা টব, এটাও খুব সুন্দর ইনডোর একটা প্ল্যান্টের টব। এটা একটু বড় সাইজটা, ওইগুলো ছোট ছোট আর এগুলো বড়। তো আমি আজকে রিপটিং করব হচ্ছে গিয়ে এরিকাপাম গাছটা। দেখো, এখানে পুরো ছাদ জুড়ে আমার মাটি রেডি করা আছে একদম। আর এই হচ্ছে আমার, এটা মাটির টবে লাগানো ছিল এরিকাপাম গাছটা। তো এই গাছটা অনেক দিন যাবত এখানে লাগানো আছে, তো সেই জন্য ভাবলাম যে এটাকে রিপটিং করাটা একটু দরকার, কারণ পাতাটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। গাছকে ভালো রাখতে গেলে কিন্তু মাঝে মাঝে রিপটিংটা অবশ্যই করতে হয়। তো চলো, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই টবটা দেখো আমি মাটি রেডি করছি, আমি এই টবের থেকে এই টবে ট্রান্সফার করে দিচ্ছি। চলো, তো আগে সেটা করে নিই, তারপর তোমাদের সামনে নিয়ে আসছি কেমন করে করলাম। তো এই দেখো, আমি সুন্দর করে করে দিয়েছি। যেহেতু আমি ছাদে আছি, সেহেতু ফোনটা এইভাবে ধরা সম্ভব নয় না, তো সেই জন্য তোমাদেরকে প্রসেসটা দেখাতে পারলাম না। জাস্ট ওটার থেকে ছাড়িয়ে এখানে ট্রান্সফার করে দিয়েছি মাটিটা একটু কেটে। আর এই হচ্ছে সিংহনিয়াম গাছটা, এটাও আমার খুব পছন্দের একটা গাছ, খুব পছন্দের একটা ইনডোর প্ল্যান্ট। সিঙ্গোনিয়াম গাছেরও অনেক ভ্যারাইটি হয়, নানান রকম পাতার হয়। তো আমি আপাতত এটাই নিয়ে এসেছি। আর এইটা কিন্তু খুব ভালো একটা ইনডোর প্ল্যান্ট, সবাই কিন্তু বাড়ির মধ্যেও এটাকে রাখতে পারো, ব্যালকনিতেও রাখতে পারো। আর দেখেই বুঝতে পারছো, বললামই যেটা, যে আমার ফুল স্লিভস জামাটা দেখেই বুঝতে পারছো যে তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন এটাকে সবাই প্লিজ একটু ইগনোর করো, কারণ এখন এতটাই পরিমাণে গরম বেড়েছে। আর এই ফুল স্লিভস দেখে হয়তো তোমাদের আরও বেশি গরম লাগতে পারে, একটু অড লাগতে পারে, কিন্তু ওই যে বললাম, প্লিজ এটাকে ইগনোর করে ভিডিওটাতে কনসেন্ট্রেট করো সবাই। দেখো, ভালো লাগবে তোমাদের। আর পুরোটা কিন্তু দেখো, অবশ্যই স্কিপ করো না, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। তোমরা যদি এটাকে ভালোবাসো, ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, কোনখানে আমার কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটাতে একটু ত্রুটি আছে, সেসবও তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। কোনো প্রবলেম নেই, তাহলে আমিও সেই ভুলগুলো শুধরে আবার সেটাকে ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তো দেখো, এখানে গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে এই টবটাতে সুন্দর করে লাগিয়ে দিলাম। এটাও ইনডোর একটা টব, কত সুন্দর দেখো ডিজাইন করা। এই টবগুলো না খুব সুন্দর দেখতে, বাড়ির মধ্যে রাখলে অবশ্যই দেখতে খুব সুন্দর লাগবে। বাড়ির পুরো একটা এনভায়রনমেন্টটাও একটা চেঞ্জ হয়ে যাবে, পুরো লুকসটা একটা ডিফারেন্ট চলে আসবে, আর খুব সুন্দর দেখতে লাগবে। বাড়িটাকে যদি একটু গাছ দিয়ে সাজানো যায় না, তো পুরো বাড়িটা এত সুন্দর একটা মানে পরিবেশটা তৈরি হয়, যে কি বলবো। তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখো, একটু সাজিয়ে দেখো বাড়িটাকে। এমনি জিনিসপত্রের থেকে কিন্তু গাছ দিয়ে যদি সাজাতে পারো বাড়িটা, সেই বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। যেই তোমার বাড়িতে আসবে গেস্ট হিসেবে, তারা কিন্তু অবশ্যই আগে তাদের চোখ যাবে সেই গাছটির ওপর। তুমি যদি কোনো সুন্দর শোপিস তোমরা রাখো, সেই শোপিস তার ঠিক অপোজিটে যদি একটা গাছ রাখো, অবশ্যই কিন্তু সেই গাছটি তোমার বাড়ির সৌন্দর্যটি আরও বেশি বাড়িয়ে তুলবে। আর সবার চোখ যাবে কিন্তু গাছটির ওপর। তো দেখো, এই গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে। আর এরপর চলো আরেকটা গাছ দেখায়, এইটা হচ্ছে চাইনা পাম। তো এই গাছটিও বেশ সুন্দর, কিন্তু এই গাছটা না কেমন কেমন একটু পাতাগুলো হয়ে গেল, বুঝতে পারছি না কেন। এটাকে এইটাতে প্রতিস্থাপন করে দিই। এই গাছটি কিন্তু নার্সারিতে বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ এখানে একদিন আনার পর এরকম কেন হয়ে গেল বুঝতে পারলাম না। তো চলো আগে দেখি, প্রতিস্থাপন করে কয়েকদিন যাক, তারপর বুঝতে পারবো। আমার মনে হয় এই গাছটি হয়তো ঠিকঠাকভাবে গ্রো করবে না, যেটা গাছের পাতাটা দেখে বোঝাচ্ছে। তো
এই সব কিছু গাছেরই মোটামুটি প্রতিস্থাপন যে পদ্ধতিটা মানে লাগানোর যে পদ্ধতি সেটা কিন্তু প্রায় একই। এইভাবে মাটিটাকে ঠিকঠাক প্রস্তুত করে নিলে আর কোনো সমস্যা নেই। আর এরপর প্রাকৃতিক উপায়ে জৈব পদ্ধতিতে কিছু কিছু খাবার আছে গাছের, আমি পরে পরে সব কিছুই নিয়ে আসবো তোমাদের সাথে, সব কিছুই শেয়ার করব। তো সেই সব খাবার যদি দেওয়া যায় প্রাকৃতিক উপায়ে, যেগুলো আমাদের ঘরোয়াতে থাকে সব কিছু ঘরের মধ্যেই, সে সমস্ত যদি কিছু খাবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছ খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো করবে আর একদম ন্যাচারাল থাকবে। বাইরের যে খাবার দাবার সেগুলো সব কিছু মানে কীটনাশক পদার্থ এইসব কিছু ইউজ না করাটাই বেটার। আমি সেসব কিচ্ছু ইউজ করি না। তো চলো তোমাদেরকে সেসব কিছু আস্তে আস্তে দিন যাক সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো আমার, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সেটি পৌঁছে যায় আর তোমরা সেটি দেখতে পাও। তো চলো আমার 3টে গাছে প্রতিস্থাপন হয়ে গেছে, হলো চায়না পাম, সং অফ ইন্ডিয়া আর সিংহনিয়াম। তো এরপর হচ্ছে যে প্রসেসটা নেক্সট সেটা হচ্ছে ভরপুর জল দিতে হবে। গাছ যেদিন প্রতিস্থাপন করা হয় সেই দিন ভরপুর জল দিতে হবে। তো চলো আমি সব কিছু পরপর জলটা একদম দিয়ে দিই। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর যদি ভালো লাগে তো অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।